রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী দলগুলোর কর্মতৎপরতা বেড়েছে। যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে বিভিন্ন ইসলামিক দল। কেন্দ্র থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত দলগুলোর নেতাকর্মীরা। নতুন প্রেক্ষাপটে একটি নির্বাচনী ঐক্য গড়তে বিভিন্ন ইসলামিক দল পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করছে। বিশেষ করে ইসলামী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। অনেক রাজনীতিবিদ মনে করছেন বিএনপির সঙ্গে জামায়াতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ। জামায়াত তাই অন্যান্য ইসলামিক দলের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন। তবে নির্বাচনী ঐক্য গড়ার বিষয়টি এখনও দৃশ্যমান নয়। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের নেতারা জানান, জামায়াতের সঙ্গে তাদের আদর্শগত কিছু মতানৈক্য রয়েছে, যে কারণে ঐক্য গড়তে বিলম্ব হচ্ছে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে ইসলামিক দলগুলোর ঐক্য গড়তে কোনো বাধা হবে না। জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না বলেও মত অধিকাংশের। ইতোমধ্যে জামায়াতে ইসলামী ছাড়া সমমনা দলগুলোর একটি বৈঠকও হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এতে বিভিন্ন আকীদার বক্তারা ইসলামিক শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের প্রায় ১৫.৫ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মুহূর্তে দলটি সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত। দলটির শীর্ষ নেতারা সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়ে আলোচনায় আসেন। তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার ২৩ দিনের মাথায় দল নিষিদ্ধের আদেশও প্রত্যাহার হয়। এখন বিভিন্ন ইসলামী দলের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিতে চায় দলটি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা বিভক্তিতে বিশ্বাসী নই। দেশের সব জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর জাতি গঠন করতে চাই। জামায়াত ও ইসলামী আন্দোলনের বাইরে সমমনা ইসলামী দলগুলো নামে ৬টি দলের একটি জোট আছে। এই জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, মুসলিম লীগ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্য আন্দোলন। অবশ্য ইসলামী ঐক্য আন্দোলন নির্বাচনে বিশ্বাস করে না, আর খেলাফত আন্দোলন জোটের বাইরে গিয়ে ২০২৪ সালের সংসদ নির্বাচনে অংশ নেয়। সমমনা ইসলামিক দলের একজন নেতা জানান, ইসলামী ঐক্য আন্দোলন ও খেলাফত আন্দোলন ছাড়া বর্তমানে তাদের জোটে ৪টি দল সক্রিয়। তারা জামায়াত সহ ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি নির্বাচনী ঐক্য করার চেষ্টা করছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।